আজকে একটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। সবাই কম বেশি চিনেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাই কিছুদিন আগে একটা জিনিস অফার করেছেন, প্রায় 6 লক্ষ টাকার একটা অফার। সেটা হচ্ছে, সবাই তো জানেনই, R15 বাইক। তো সত্যটা হচ্ছে খুবই সহজ। তার ইউটিউব চ্যানেলে যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তারপর তিনি সেখান থেকে কেউ একজনকে এই বাইকটি উপহার দিবেন। কিন্তু এটা নিয়ে ফেসবুকে অনেকে এটা নিয়ে সমালোচনা আলোচনা করতেছেন, অনেকে প্রশংসা করতেছেন, অনেকে বলতেছেন উনি নাকি এই বাইক লোক দেখিয়ে সাবস্ক্রাইবার টানছেন, তারপর ভিউজ খামাচ্ছেন, আরো নানান কথা। উনি যে সাবস্ক্রাইবার হতে প্রায় 1 বছর 2 বছর সময় লাগে, সেই সাবস্ক্রাইবার উনি কয়েকদিনের মধ্যে টেনে নিচ্ছেন, তারপর উনি ভিউজ খামাই নিচ্ছেন, তারপরে বাইক দেখিয়ে উনি এর চেয়ে বেশি টাকা ইনকাম করে ফেলতেছেন। আমি একটা কথা মনে করি বা আপনাকেই বলি, আপনি যদি এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতেন, এরকম টাকা ইনকাম করতেন, আপনি কখনো এত দামি 6 লক্ষ টাকার একটা বাইক অফার করতেন, কাউকে দিতেন? আমার মনে হয় না। এই সাহসটা খুব কম মানুষই রাখে। মোজাহের ভাই কন্টেন্ট ক্রিয়েটর, যিনি এই 6 লক্ষ টাকার বাইকটা অফার করেছেন, ওনার সাহসের প্রশংসা না, মানে প্রশংসা করার মতন একটা ব্যাপার। অনেকে অনেক টাকা ইনকাম করে, আপনি নিজের ইনকাম হতো আপনি কাউকে 1 লক্ষ টাকা দিবেন না। বড়জোর আপনি যদি এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, বড়জোর 5,000 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা দিবেন কাউকে, এর চেয়ে বেশি না। আমি মনে করতেছি উনি এই বাইক দিয়ে যদি কিছু ইনকাম করে বা করতে তো হবে, এটা তো স্বাভাবিক। উনি এত একটা দামি একটা বাইক কাউকে গিফট করবেন, দিবেন, উনি এর বিনিময়ে কিছু নিবেন না, তা কিভাবে হয়? এমনি এমনি দিয়ে দিবেন? আর অনেকে হয়তো বলতে পারেন, আগের সাবস্ক্রাইবার বা আগের ভিউজ থেকে দর্শকদের নির্বাচন করে এই বাইকটা দিত কেন? উনি আগে তো অনেক কিছু করেছেন, আমরা দেখছি অনেকেই। এখন উনি যেহেতু নতুন একটা বড় ধামাকা দিচ্ছেন, বড় একটা গিফট দিচ্ছেন, তাহলে নতুন কিছু উনি অর্জন করবেন না? আরো বেশি কিছু অর্জন করার ওনার ক্ষমতা রাখেন, তো ওনার অধিকার আছে না? তো অনেকে বলতেছেন বাঙালিদেরকে লোক দেখে এটা করতেছে, সেটা করতেছে। বাঙালির লোক হচ্ছে কেন? আমি আমার জায়গা থেকে আমি এই বাইকের জন্য ভিডিওটা করি নি, বা বাইকটা পাওয়ার জন্য ভিডিওটা করি নি। আমি ব্যক্তিগতভাবে এরকম বাইক আমি পছন্দ করি না, মাথা মোটাওয়ালা বাইক পছন্দ করি না। হয়তো ভাই আমার টাকা না, আমার যদি টাকাও হয়, আমি এরকম মাথা মোটাওয়ালা বা শরীর মোটাওয়ালা আমি বাইক পছন্দ না। আমার ব্যক্তিগতভাবে ওইরকম বাইকে আমার কোনো আগ্রহ নাই। বলতে পারেন আমার শরীর জোর কম বা আমি পাতলা মানুষ, এর জন্য। কিন্তু ওইরকম বাইক আমার এমনিতেই পছন্দ না, শরীর থাকলেও, টাকা থাকলেও, না থাকলেও। তো আমার ভিডিওটা ওই বাইকটা পাওয়ার উদ্দেশ্যে না। আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, মোজাহের ভাই যে জিনিসটা অফার করেছেন, যে কাজটা উনি করতেছেন, এটা আসলে প্রশংসনীয়, দাবিদার। তো এটা নিয়ে সমালোচনা করার কিছুই নেই। আপনি আপনার জায়গা থেকে কখনো এত বড় একটা জিনিস দেওয়ার ক্ষমতা আপনি রাখেন না, এত বড় সাহস কারো নাই, এত বড় বুকের পাটা তেমন কারো নাই, আমি মনে করি। তো উনি যেটা করতেছেন, হয়তো এটার মাধ্যমে যদি ওনার ইনকাম হয়, হোক, আরো ইনকাম হোক, সমস্যা কি? তো কেউ কারো মনে আঘাত নেবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথাটা বলি নাই। আসলে অনেকে অনেক রকম কথা বলতেছেন, তার জন্য। আরেকটা বিষয়, এই বাইকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই বাইকটা এমন কেউ পাক, 30 থেকে 40 বছরের কেউ পাক, 20-25 বছর, 18 বছর বা 30 বছরের নিচে কেউ যদি এই বাইকটা পায়, কোনো ফোলা পাইন পায়, মানে তাহলে হবে তাকে মরণের টিকিট হাতে ধরে দেওয়া। কারণ এইসব ফোলা পাইন হচ্ছে বাইকগুলো পাইলে, মানে ওরা মনে করে বিমান পাইছে, যুদ্ধ বিমান, মানে ইরানের বোমা হামলার মতো ছুটে বেড়াবে। মেয়ে দেখলে তারা বেশি এমন দোমায় ছুটে বেড়ায়, মানে মনে ইগোলের থেকে কম ছুটে বেড়ায়। তোদেরকে এরকম বয়সের ছেলেদেরকে না দেওয়াই মনে করি আমি ভালো হবে। কারণ এরকম বয়সের ছেলেদেরকে যদি এই বাইকটা দেওয়া হয়, তাহলে ওদের হাতে মরণ টিকিটে দেওয়া, এরকমই একদম সেম ব্যাপার। এরকম যদি হয়, আর ফ্যামিলি বিপদে পড়ে যাবে, ছেলেটা পঙ্গু হয়ে যাবে, ওই ছেলেটা মারাও যেতে পারে, এরকম হতেও পারে। কারণ বেশিরভাগ ছেলে, এই ধরনের এই বয়সের ছেলেরা, মানে বাইকগুলো পাইলে, মানে হ্যাঁ আছে তো, আমি তো টানতে পারবো, 100 আছে, 200 আছে, টানবো কেন ভাই? এটা কি টানার দরকার কি আছে বলে কি টানতে হবে? আমার টাকা আছে বলে কি আমার খরচ করতে হবে, এমন কোনো কথা আছে? তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মোজাহার ভাইকেও ধন্যবাদ, মোজাহার ভাইয়ের উদ্যোগটার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা এই জিনিসটাকে প্রশংসা করতেছেন, তাদেরকেও ধন্যবাদ। আর যারা সমালোচনা করতেছেন, তাদেরকে অনুরোধ করবো, এরকম জিনিস সমালোচনা করবেন না বা বদনাম করবেন না। যে করতেছেন তাকে আরো উৎসাহিত করেন। ধন্যবাদ আপনাদেরকে।